আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর ঘড়ি কোনটা কিনবেন, অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগবে না, হারিয়ে চলে, এইটা কিনবেন নাকি চাবি দিয়ে অন্যটা কিনবেন? আপনি আর একটু ফিসে যান, আপনি কিন্তু রাখবেন, আমি দেখি না। সে বুঝছে না, সে বুঝছে, মার হাবা কম। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, তা আমার কই হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে, এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি থাকে এটা চলতে থাকবো এইটা কিনবেন? আমি কই না, চাবি দেউন রে দাও, এটা কুদ্দুর পরে ওর ঘোড়া হাতি কেন, এটা ডেইলি একবার করে এমনি মরসাম, এটা ভালো না, এটা কি নাম? তখন এবার আমার চাবিওয়ালাটা দিছে। তা আমি জিজ্ঞাসলাম, ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে নেবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটার আইনা ডেইলি একবার করে চাবি দিই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়ালাম, একবারে দেখবা ইয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। মুসলমান, সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই আল্লাহ, ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ান লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তুমি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটা রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বাড়িয়া বন্ধ হয়ে যাবে। তিনিও তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগিয়া ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হুন্যা, আমার কোনো ফারক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন্যা মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়া যদি জবল রেখা, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কারা? খামারও, ঠিক কিনা কম? ওখানে একটা আরেকটারে খাওয়াইলে এইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন্যা আসিল এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাস ফুস লাগিয়া এটাকে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো, ডিম আর কারবার হইতো, ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। মাশুক তোমার মদিনা, আশিক হইয়া পড় দূর, মাশুক তোমার
আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনা। জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রাজাপুর নোয়াপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় 11তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 এপ্রিল। এই বাচ্চারা কি হয়েছে? একটা শব্দ যেন না হয়, আর নাহলে উঠে চলে যাব, বিরক্ত করা যাবে না। অনেক দূর থেকে লোকজন আসছে ওয়াজ শোনার জন্য। এটা টু শব্দ যেন না হয়। রোজ বুধবার বরকতময় দিনের প্রান্ত সীমায় আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা, উতাল হাওয়া সবকিছু যখন লণ্ডভণ্ড করে দিতে চেয়েছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানত অপেক্ষা করে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল আতঙ্ক দূর করে দিয়ে জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সন্দু মিয়া সাহেব আমার আগে কথা বলেছেন। আমার হৃদয়ের কাছের মানুষ, অনেক আগ থেকে যার সাথে আমার পরিচয় সম্পর্ক, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মৌলানা রবিউল ইসলাম আল কাদরি সাহেব কথা বলেছেন। আলহাজ হযরত মৌলানা
উমর ফারুক জেহাদি সাহেব, হযরত মৌলানা হাফেজ আরিফ রব্বানী, মাহফিলের প্রিয় পরিচালক ক্বারি মোহাম্মদ আবু তাহের, উপস্থিত হয়েছেন এই গ্রামের আরেক মুরব্বী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আবু সাহেব, উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগটা কাজে লাগানো দরকার। বইলাম না বেয়াই, বইলাম না, দাঁড়াই থাকলে খারাপ, আসো উপরে এসে পড়ে, আসেন, দাঁড়াই থাকলে খারাপ দেখা যায়, বইতা না বল না, বলতে যেখান দিয়ে বউ বল না, সিফা সাফা মাইরা বইলাম একটু দিয়ে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ভালো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বল না, হ্যাঁ কইয়া ভাইয়া এই বাচ্চাগুলো তো বিরক্ত করবো, এটি তো শুধু ফলাফল। আপনারা মুরব্বীরা সব ফিসে দিয়া বইয়ে রয়েছেন, ফলাফল রাগি দিয়া, সমস্যা হয়, কথা না বুঝে উঠে চলে যাবা। হ্যাঁ তোমরা ছোট্ট সোনামণি, তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয় নাই, বুঝবা না সব কথা, তারপরেও খেয়াল করে বসো, সওয়াব হবে, কিন্তু বিরক্ত করা যাবে না। তুমি এদিকে চাইছো কেন? কেউ কারো দিকে তাকানোর দরকার নাই। যাদের হাতে তোমাদের মোবাইল আছে, মোবাইলগুলো বন্ধ করো। ইউটিউবের ভিতরে অনেক, এটা বন্ধ করো, কার এটা? হ্যাঁ বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ খেয়াল করে বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হাঁটাহাঁটি উঠে উঠি এটা আমি পছন্দ করি না। ওইখানে যে যুবকেরা আসো, তোমরা ভিতরে এসে বসো, আসো সব আসো। একজন লোক টিনের বেড়ার লোকে দাঁড়াই থাকার দরকার নাই, ভিতরে ফেরো। কমিটির তারা খেলি থাকুন লাগবো, নিয়ম কমিটির লোক, কমিটির লোক আরো আগে ইয়ে বইবে। বসেন, তাড়াতাড়ি বসেন, আইসা সবাই। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন, আর সামনে আগাইও না, ভিতরে ঢুকো। এই তোমরা আগাইও না, এদিকে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বসো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন। আবহাওয়াটা আজকে সুন্দর, যেহেতু একটা মোটামুটি গরমের চাইতে একটু ঠান্ডা আছে, অন্যান্য রাতের চাইতে কম। গত রাত্রে আরো আরাম আছে, আজকে একটু গরম, তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে। আমি যদি কই এই পর্দাটা না খোলাইতাম তাহলে আরো গরম লাগলো। তো যাই হোক, আমিন কর, জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে, এটা বিরাট বড় একটা নেয়ামত। এবার আমরা সবাই মিলে স্বীকার করবো ইনশাআল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি মৃত্যু দেবেন, ভালো মন্দ যার হাতে, তিনি আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে, কেমনে কথা বলবে, কেমনে খাবে, কেমনে ব্যবসা করবে, কেমনে লেনদেন করবে, এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ, আইডল, আইকন দিয়েছেন। মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয়?
এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া হুজুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনার বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বোঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার আগারা কইতেন পারবেন এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কয় জানো। রব কারে কয়, আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছিনি, কয় না। এবার বুঝেন তাহলে রব কারে কয়। এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়া, বুঝানির ভিতরে আপনার বাবা আমি আবার কোনাকাঞ্চি এটা বুঝাইয়া কইতাম। আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হইনা লাভ হইতো। তুমি বাইক খাতে খাও যে ঘুমাইলে তার বাবা, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি করে কোনা কাঞ্চি মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তারে বুহের দুধ দেওয়ান লাগবো। আর কুদ্দুর বড় হয়েছে তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে বাদ দেওয়ান লাগবো। আর কুদ্দুর বড় হয়েছে তে মাসাল্লাহ যাও খাইতে পারে। আরেক বেড়া সুইয়ালা মাসাল্লাহ শক্ত বাদ গুস্ত দিয়া কেন। তো এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। হগলটা এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাপুর নোয়াপাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোনো দূর বুঝে না, ঠিক নিও। কারণ আমি হইলাম ফল্লি চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার, ঠিক নিও। আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে, রুগী দেখলে ঠিক কিনা কও। তাহলে রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়ান হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা। মাশাআল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়ি হইলে রাজাপুর, ওখানে না সিএনজি বেঞ্জি বাড়ি কুদুর গুড়িয়া গাইলে অন লাগে কেন। আমরা শশীদ অন্তরটা বছর ইয়া রাজাপুরে ইয়া নেমে লাইছি। আমরা মার হাবা কয় না দি, জোরে কয় না মার হাবা। এবার আসেন রব, বুঝতাম যে রব কারে কয়। রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে, এই রবটা কিতা, রব কইল কে আল্লাহ না কইয়া। এবার শুনেন সিহন কথা কয়, রব হইল তিনি। খেয়াল করেন, রব হইল তিনি, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা বলছি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার, সবসময় কোনো দরকার নাই। খিদা লাগলে না ভাতের দরকার, আরেকবার খাইয়াইছে এবার কন্যা নিলা বুঝিটা, এবার খানা চাইছে কান্দা দিতে পারবো, ওটা খাইতে পারবো ওরা। আমি বারে একখানো কাঁদছি না, এটা কি কইলে তা কইলে যাবো। আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা, সাফিতলা আমার মাহফিল। হেতান হোমসে আমার যে ডায়াবেটিস, এটা ফইলা করছে, রুটি বানাইয়া দিছে রাইতের বেলা, রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি অকারে। এবং ফ্যাট মোটামুটি জাত কোন ফার্সি, কোনো ডিল ডাল নাই খানা, খানাটা না সারছে পরে এই যে খাউন্যা বেড়ায় কহ আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম, এটা তো দিছি না। আমি দিয়ে আল্লাহ খাইছি, কারণ এখন যেমনি খাইছি তখন আর কিচ্ছু দিলে খাইতাম পারতাম না। হুজুর একটা হইলেও পারবেন, আনতে আসছি। তারপরে একটা মিষ্টির প্যাকেট আনছি। আমি এটা কি মিষ্টি, আমার তো ডায়াবেটিস, এটা মনে করে তো আনছি। এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রোগীর লেগিয়া। 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? যে জায়গায় 150-200 হইলে আমরা এই ইয়া বাজার সংঘুসেল বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি। আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত্যি করে মিষ্টি থাকলে, যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুলটুলে করে খাওয়াইছো, এখন মিষ্টি আনছো যেটা আমি কতক্ষণ সাইয়া থেকে সালাইছি, খাইতাম পারছি। পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হইছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহিরি ফ্যাটাগুলো লইছি। মারহাবা বললো না কেন? আমি খেয়াল করে
তাইলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যেমনি বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে হইলে আলু ফুটতে দেবো গা। তাইলে খেয়াল করেন, আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। কি মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ কি? একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে, বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গরু দিছে। বাসর গরু গিয়া সেরা মা বাপে মধুর মিলনে লিপ্ত হয়েছে। মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আমার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোস্তের টুকরা। গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হয়েছে, এটার ভিতরে নাক হয়েছে, এটার ভিতরে চোখ হয়েছে, এটার ভিতরে মুখ হয়েছে। মাশাআল্লাহ, তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয়, আপনার আর বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দিনের দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি দিয়ে বাতরান দে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে তেসে ফেডের ভিতরে বড় হইতেছে। এবিডিরও খবর নাই, এবারেরও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুইটা দোহানো যায় রাইতের বেলা বাইতাইয়ে, এবিডিয়ে সোহালুইটা ঘরটর ঝাড়ু দিয়ে রান্না বান্না শুরু করে, এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তেসে ফেডের ভিতরে বড় হইতে আছে, তে খাইবু গীতা, তার খানার দরকার আছে নি। মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই। বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা কও? তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখা লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, এর লেগে আল্লাহ করছে গীতা, মার মাসিকের রক্ত বন্ধ কইরা মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনো শেষ না দোষ, এর ফলে তো দুনিয়াতেই 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাইখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফটো বাচ্চা আইছে, মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছে। কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে, কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু?